আচ্ছা, চায়নাতে স্কলারশিপ অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমার মনে হয় না ছেলে মেয়ে বা নারী পুরুষ এখানে কোনো মানে ওরা ডিসক্রিমিনেশন করে। সবাই যাচ্ছে, ছেলে মেয়ে সবাই যাচ্ছে, সবাই অ্যাপ্লাই করছে, যারা চান্স পাচ্ছে সবাই যাচ্ছে। এই ক্ষেত্রে আমি বলবো না যে মেয়েরা সুযোগ কম পাচ্ছে বা ছেলেরা বেশি পাচ্ছে। না, এটা বলার আসলে কোনো মানে এই সময় এসে বলার আসলে কোনো মানেই নেই আসলে। এবং আমি দেখেছি বাংলাদেশের প্রচুর মেয়েরা যাচ্ছে। ইভেন আমি আরেকটু ছোটভাবে অ্যাড করি, মেয়েদের ক্ষেত্রে অনেকে হয়তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চিন্তা করে, এটা ছেলেদের ক্ষেত্রে হতে পারে, যে মনে করতে পারে অনেক নিউজ আছে, অনেক প্রপাগান্ডা আছে চায়নাতে মুসলিমদের সাথে কিভাবে ট্রিট করা হয়, কি কি ট্রিট করা হয় বা আদৌ করা হয় কিনা। হ্যাঁ, আমি বলবো বিলিভ ইট অর নট, মানে আমি ছিলাম বলতে তাই না, প্রত্যেকটা চাইনিজ ইউনিভার্সিটিতে মুসলিমদের জন্য আলাদা ক্যান্টিন আছে, যেখানে মুসলিমরা যেন হালাল খাবার খেতে পারে। এটা আপনি আসলে চায়নায় যারা কাছের পরিচিত আছে তাদের সাথেও আপনারা এটাকে চেক করে নিতে পারেন। মানে যাওয়ার আগ পর্যন্ত আমি নিজেও চিন্তা করতে মানে খুব মানে ভীত সন্ত্রস্ত থাকতাম যে আসলে কি হবে, খাওয়া দাওয়া কোথায় করবো, এত হালাল ফুড পাবো কিনা, বা পেলেও সেটা মানে কত প্রাইস বা সবকিছু নিয়ে একটা মানে ওভারঅল একটা দোটানা বা দ্বিধাদ্বন্দ্বে থাকতাম। বাট আমি গিয়ে দেখলাম এত সুন্দর ফ্যাসিলিটি। এবং নট অনলি আমার ইউনিভার্সিটি, সাংহাইতে আমি যতগুলো ইউনিভার্সিটিতে গিয়েছি বা যত ফ্রেন্ডের সাথে পরিচিত হয়েছি, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মুসলিম ক্যান্টিন আছে, সেখানে বিভিন্ন দেশের মুসলিমরা এসে খাওয়া দাওয়া করছে। এবং স্টুডেন্টদের জন্য এই মুসলিম ক্যান্টিন, ইভেন অন্যান্য যে ক্যান্টিন গুলো আছে ইউনিভার্সিটির ভিতরে যে ক্যান্টিন গুলো আছে, প্রাইস খুবই চিপ, খুবই চিপ। আপনি যে খাবার ক্যান্টিন থেকে খাবেন যে প্রাইসে, সেম খাবার জাস্ট ভার্সিটির গেটের পাশের দোকানে, মানে বাইরের দোকানটা যদি খেতে চান, তার 3 থেকে 4 গুণ দাম হয়ে যাচ্ছে। সো বুঝতে পারছেন, স্টুডেন্টরা ফরেনার হোক, লোকাল চাইনিজ হোক, কেউই ক্যান্টিনের বাইরে কেউ খাবার দাবার মানে খেতে যায় না সাধারণত, যেহেতু সবাই স্টুডেন্ট, সবাই একটা ফিনান্সিয়াল একটা এই স্টুডেন্ট অবস্থায় থাকে। সো সবাই চেষ্টা করে ক্যান্টিনের মধ্যেই খাবার, এবং খুবই মজার খাবার। চাইনিজ মুসলিম খাবার আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট। এবং ওরা বেশ স্পাইসি পছন্দ করে, আমাদের মতো আমরা যারা সাউথ এশিয়ান আছি আমরা যেরকম স্পাইসি খাবারগুলো পছন্দ করি, ওরাও সেম চাইনিজ মুসলিমদের ওরাও সেম সেটাই পছন্দ করে। এবং ওখানে যারা শেফ, যারা বাবুর্চি আছে, তারাও মুসলিম, তারাও মুসলিম। এবং তারাও মানে গেট আপ সবসময় ব্যবহার মানে মুসলিমদের সাথে যেটা হওয়া উচিত সেটাই করছে। ইভেন নট অনলি না, মানে খাবারের টেস্ট এত মজা, আমার অনেক ফরেনার ফ্রেন্ড, ইন্টারন্যাশনাল ফ্রেন্ডই আমাদের ক্যান্টিনে চলে আসতো। চাইনিজ ক্যান্টিন মানে মুসলিম ক্যান্টিনটা খুব ছোট হতো, অন্যান্য যে একটা ক্যান্টিন থাকতো সেটা থেকে খুবই ছোট। বাট অনেক ফরেনার, ইভেন লোকাল চাইনিজরাও দিনের দুপুরের খাবার, সকালের খাবার, রাতের ডিনার অনেকেই চলে আসতো, ওরাও করতো। এবং ওরা যখন কথা হতো জিজ্ঞেস করতাম কি ব্যাপার, তোমাদের তো আরো 4-5টা রেস্টুরেন্ট বা ক্যান্টিন আছে, তোমরা ওখানে যাচ্ছ না এখানে আসতেছো? বললেন আমরা এই খাবারটা খুব পছন্দ করি, আমাদের এই খাবারগুলো খুব ভালো লাগে। সো যারা চিন্তা করছেন যে নারীদের জন্য বা এই যে মানে রিলিজিয়ান বিষয়টা নিয়ে নামাজ পড়ার সুযোগ আছে কিনা, মসজিদ আছে কিনা, আমি একটা ইনফরমেশন দেই। সাংহাইতে, সাংহাই ইজ এ ভেরি হিউজ সিটি, মানে খুবই বড় একটা শহর, ঢাকার 20 গুণ বড় সাংহাই সিটিটা। বাট কম হলেও সেখানে মসজিদ আছে, 7টা মসজিদ আছে, যেখানে আপনি চাইলেই যে কোনো সময় নামাজ পড়তে যেতে পারেন। সেখানে জুমার নামাজ পড়ানো হচ্ছে, ঈদের নামাজ পড়ানো হচ্ছে। সো মানে আমি যদি বলি মুসলিমরা যে কি একটা বিপদে পড়বে কিনা, না, সেটা কিন্তু হচ্ছে না। সো সেটা শুধু সাংহাই প্রভিন্সে না, অন্যান্য সব প্রভিন্সে মুসলিমদের জন্য মসজিদ আছে, অন্যান্য ধর্মের জন্য গির্জা আছে। ইভেন আমি আমার যে ইন্ডিয়ান ফ্রেন্ডরা আছে তাদেরকে আমি মন্দিরেও যেতে দেখেছি, ওরা বিভিন্ন সময় মন্দিরে যেত ওদের ধর্মীয় অ্যাক্টিভিটিস পালন করার জন্য। সো মানে অনেক কথাই শোনা যায়, বাট আমি মনে হয় আমার আজকের কথা থেকে অনেকেই অনেক ভুল ধারণা গুলো অনেক সরে যাবে। এক্স্যাক্টলি।